সিলেটও করোনার লক্ষণ না থাকলেও পরীক্ষা করাইতে পারবা প্রবাসী হকলে 48 ঘন্টার ভিতরে রিপোর্ট দিব উসমানী হাসপাতালে। সিলেটও করোনার ডাক্তারি বাড়লেও কমের না মানুষ মরা, বেমার থাকি বালা ওয়ার বাইদি অফিসে ইয়া সিলেট। বাংলাদেশও আরও 39 জন মানুষের জান নিছে করোনা ভাইরাসে, নয়া বেমারি পাওয়া গেছে 3099 জন। সিলেটের জিন্দাবাজার থেকে চৌহট্টা পয়েন্ট পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে সব জাতর গাড়ি চলা। সিলেট বিভাগও করোনা বেমারি পড়া মানুষ 6000 খান্দা খাঁচা লই লইছেন, মারা গেছেন 103 জন। সিলেটও অবৈধ ক্রাশার মেশিনের বিরুদ্ধে মাঠও নামছে পরিবেশ অধিদপ্তর, নষ্ট করা হয়েছে 12টা মেশিন। সিলেট সদর উপজেলার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাটা হয়েছে রিলিফ। সুনামগঞ্জের সাতক আর দুয়ারার মানুষের গেছে রিলিফ লইয়া যাইরা এমপি মানিক। আসসালামু আলাইকুম, আদাব। হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা পুরা খবর। দেশ আওয়া প্রবাসী হল হিরবার বিদেশ যাইতে লগে নিতে হইবা করোনার রিপোর্ট। ই সার্টিফিকেট লগে না থাকলে সেউরে বিদেশ যাইতে দেওয়া হইতো নাই। এর লাগি ফ্লাইটর 4 দিন আগর রিপোর্ট লওয়া হইব। পররাষ্ট্র মন্ত্রণালয় করা আন্তঃ মন্ত্রণালয়ের এক স্পেশাল ভার্চুয়াল মিটিংও ই সিদ্ধান্ত লওয়া হয়েছে। এই সিদ্ধান্তর বাদে সিলেটও থাকা প্রবাসী হলর মাঝে চিন্তা হামাই গেছে। লক্ষণ না থাকলে করোনা পরীক্ষা আর লগে কম সময়ের ভিতরে রিপোর্ট পাওয়া লইয়া তারা ডরাই গেছলা। তারারে ই চিন্তা আর ডর তাকে বাঁচাইব সিলেট উসমানী মেডিকেল কলেজের লেবে। বিদেশ যাওয়ারা হলর মাঝে কোনো লক্ষণ না থাকলেও তারারে পরীক্ষা করার সুযোগ দেওয়া হইব। বেশি হইলে 48 ঘন্টার ভিতরেও পরীক্ষার রিপোর্ট দেওয়ার কথা দিচ্ছেন উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়। প্রবাসী হলর করোনা পরীক্ষা আর রিপোর্ট পাওয়া লইয়া যে সমস্যা আছিল একটা সমাধানের লাগে উসমানী হাসপাতালের গেছে দরখাস্ত করছিলা আটাপ গণতান্ত্রিক ঐক্যফ্রন্টে। সোমবার ই দরখাস্ত পাওয়ার বাদেও হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়ে প্রবাসী হলরে পরীক্ষার সুযোগ আর 48 ঘন্টার ভিতরে রিপোর্ট দেওয়ার কথা দিছেন। গেছে খাইল রবিবার সিদ্ধান্ত লওয়া হয়েছে ওখান থাকি বিদেশ যাইতে সব বাংলাদেশির লগে করোনার নেগেটিভর সার্টিফিকেট থাকা লাগবে। সিলেটও বাড়ছে করোনার ডাক্তারি, বাড়ানি হয়েছে হাসপাতাল, ডাক্তারি খামো লাগানি হয়েছে নয়া ভেন্টিলেটর আর হাই ফ্লো নেজেল ক্যানোলা। কিন্তু এর বাদেও কমের না মানুষ মরা, লম্বা হইতেও আছে মররা মানুষের লিস্ট। করোনায় সারা দেশ গড়ে যে মানুষ মারা যাইরা সিলেটও ই গড় 2 গুণ বেশি। বেমার থাকি বালা হওয়ার বাইদি অফিসাইল সিলেট। মানুষ বেশি মরার কারণ হিসাবে সিলেটর আবহাওয়া, বেমারি, মানুষ হকলর বয়স আর শরীরের অন্য সমস্যার দোষ দিরা ডাক্তার হকলে। এর বাদেও আগর থাকি মানুষ বেশি হুঁশিয়ারি হওয়ায় আস্তে আস্তে মানুষ মরা কমা আর বালা হওয়ার সংখ্যা বাড়া লইয়া আশাবাদী ডাক্তার হল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে করোনা বেমারও সারা দেশও মারা যাওয়া মানুষের গড় আছিল 1.28, আর এই সময় সিলেট জেলাত মারা যাওয়া মানুষের গড় হইল 2.56, আর সারা দেশের তুলনায় সিলেট বিভাগও গড় বেশি। করোনা বেমারে সিলেট বিভাগও পয়লা 1 জন মানুষ মারা গেছিল এপ্রিল মাসের 4 তারিখ। এর বাদে এপ্রিল মাসের 15 তারিখ মারা গেছিল উসমানীর ডাক্তার মঈনুদ্দিন। মে মাস পর্যন্ত সিলেট বিভাগও করোনায় মারা যাওয়া মানুষ আসলা মাত্র 17 জন। কিন্তু এর বাদে জুন মাস থেকে বাড়তে থাকে করোনা বেমারও পড়া মানুষ আর মরা মানুষ। এই মাসও মারা গেছলা 58 জন। জুন মাসের শেষে সিলেট বিভাগও মোট মারা গেছলা 75 জন। চলতি জুলাই মাসও বেমারি কমলেও কমেন না মানুষ মরা, গেছে 12 দিনে মারা গেছেন আরো 28 জন। করোনা থাকি বালা হওয়া মানুষের বাইদি অফিসিয়াল সিলেট বিভাগ। বেমার থাকি বালা হওয়া মানুষের গড় সারা দেশ হইল 52.61, সিলেট বিভাগও ই গড় হইল মাত্র 39.37। এই ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইলা, সিলেটও করোনার ডাক্তারি আগর থাকি এখন বহুত ভালো হয়েছে। আইসিউর লগে লাগানি হয়েছে নয়া ভেন্টিলেটর আর হাই ফ্লো নেজেল ক্যানোলা। কিন্তু মাঝে মাঝে একটানা মেঘ দেওয়ায় ঠান্ডা বাড়ি গেলে মানুষ মরা বাড়ি যায়। করোনায় বয়স্ক আর শরীরের অন্য সমস্যাওয়ালা মানুষ বেশি মারা যায়। এর বাদেও আগ থাকি মানুষ বেশি হুঁশিয়ারি হওয়ায় আস্তে আস্তে মানুষ মরা কমের আর বালা হওয়ার সংখ্যা বাড়ের হরি জানাইছেন তাই। দেশেও রোজ বাড়তেও আছেন করোনা ভাইরাসে মারা যাওয়া মানুষ। গেছে 24 ঘন্টা এই ভাইরাসে জান নিছে আরও 39 জনের। ও লইয়া করোনায় জান নিল দেশের 2391 জন মানুষের। নয়া করি দেশও বেমারি মিলছে আরও 3099 জন। সোমবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার
অনলাইন বুলেটিনও আইয়া দেশের করোনার হাল হকিকত তুলিয়া ধরেন অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন গেছে 24 ঘন্টায় 12,423 জনের স্যাম্পল পরীক্ষা হয়েছিল। নয়া পরীক্ষা 3,099 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এখন পর্যন্ত আমরা দেশে সকলতায় 1,86,498 জন ই বেমারও পড়লা। এ পর্যন্ত শনাক্ত 1,86,894 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.95% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.61%। ডাক্তার নাসিমায় জানাইছেন গেছে 24 ঘন্টায় দেশে করোনা বেমারও পড়া নয়া আরও 39 জন মানুষ মারা গেছেন। এর মাঝে 30 জন বেটা আর 9 জন বেটি মানুষ। সকলতায় ই বেমারও আমরার দেশে মারা গেছেন 2,391 জন। গেছে 24 ঘন্টায় বালা হওয়া 4,703 জন রে লইয়া এখন পর্যন্ত দেশ ই বেমার থাকি বালা হইছেন 98,317 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,703 জন এবং এ পর্যন্ত সুস্থ 98,317 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 52.61%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন এবং এ পর্যন্ত 2,391 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। সিলেট শহরের জিন্দাবাজার থাকি চৌয়াট্টা পয়েন্ট পর্যন্ত রাস্তার সব জাতর গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। ই রাস্তার দুইও খান্দার খুঁটি তুলা, মাঝখানোর খুঁটি ট্রান্সফরমার বোয়ানি আর ডিভাইডার বানানির খামর লাগে আপাতত কয়দিন ই রাস্তা বন্ধ থাকবো। 4-5 দিনের ভিতরে খাম শেষ করিয়ায় ই রাস্তা গাড়ি চলার লাগি খুলি দেওয়া হইব করে জানাইছেন সিলেট সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং শাখায় জানাইছেন চৌয়াট্টা থাকি জিন্দাবাজার রাস্তার কারেন্টর লাইন টানার খাম খররা পিডিবিএ সিটিএ ই খামো তারারে সাহায্য খররা। খামর সুবিধার লাগি ব্যারিকেড দিয়া ই রাস্তা গাড়ি চলা আপাতত বন্ধ রাখা হয়েছে। ইনশাআল্লাহ আমি যে কথা বলেছিলাম সেইভাবে আমাদের ডিভাইডারের কাজ শুরু হচ্ছে এবং অতি সত্বর এটা একটা আলাদা একটা পরিবেশ সৃষ্টি হবে এবং এর জন্য অনেকদিন যাবৎ জনগণের অনেক কষ্ট হয়েছে, ব্যবসায়ীদের অনেক কষ্ট হয়েছে। আশা করি এই কষ্টের পরে পরবর্তী সুফলটা নিশ্চয়ই জনগণ ভোগ করবেন এবং এই রাস্তার ফুটপাতের ব্যবহারের জন্য যখন রেলিং টেলিং লেগে যাবে তখন মানুষ ফুটপাত দিয়ে হাঁটবে, মার্কেটিং করবে। কোনো অবস্থাতে ফুটপাতে কোনো হকার বসতে দেওয়া হবে না এবং ফুটপাত শুড বি ক্লিয়ার এবং এটাকে ক্লিয়ার করতে যা প্রয়োজন সেটা আইনি সব ব্যবস্থা সিটি কর্পোরেশন গ্রহণ করবে। এখন সিলেট ভিউ 24.com সৌজন্যে জানানিওর জুলাই মাসের 13 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও করোনা বেমারও পড়া মানুষ 6,000 খান্দা খাঁচা লই লইছেন আর এখন পর্যন্ত এই বেমারও পড়িয়া দম গেছে 103 জনের। এই বিভাগের মাঝে মারা যাওয়া আর বেমারও পড়া মানুষের লিস্ট সবর উফরে আছে সিলেট জেলা। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের নয়া বেমারি মিলছে আরও 94 জন। সোমবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমারও পড়া মোট মানুষ আসলা 5,890 জন। স্বাস্থ্য অফিস তাকি জানানি হয়েছে বিভাগের মাঝে মারা যাওয়া আর বেমার পড়া মানুষের লিস্ট সবর উফরে সিলেট জেলা। এখন পর্যন্ত সিলেট জেলার 3,125 জন বেমারও পড়ছেন। মারা গেছেন এই জেলার 80 জন মানুষ। বিভাগের বাকি 3 জেলার মাঝে সুনামগঞ্জের 1,174 জন, হবিগঞ্জের 911 জন আর মৌলভীবাজারের 680 জন করোনা বেমার পড়ছেন। এই 3 জেলার মোট 23 জন মানুষ মারা গেছেন। সিলেট বিভাগে সকলতায় 2,319 জন মানুষ করোনা থাকি বালা হয়েছেন। এর মাঝে সবচেয়ে বেশি বালা হয়েছেন সুনামগঞ্জ জেলার মানুষ। এই জেলার 857 জন মানুষ বালা হয়েছেন। বেমার থাকি বালা হওয়া মানুষের লিস্ট এর বাদেও আছে সিলেট জেলা 680 জন, হবিগঞ্জের 405 জন আর মৌলভীবাজারের 377 জন। সিলেট শহরের খান্দাখাসার গুটাঠিকর আর মুরাদপুর এলাকাত বহুত দিন ধরে ক্রাশার মেশিন বয়াইয়া ফাত্তর বাঙ্গার খাম চালানি হয়েছিল। ই ব্যাপারে চৌখান বন আসিল পরিবেশ অধিদপ্তরের। ইলাখান কয়দিন যাওয়ার বাদে শেষমেশ লড়িচড়ি বইছেন পরিবেশ অধিদপ্তর। অভিযান চালাইয়া সিলেটের গুটাঠিকর আর মুরাদপুরের 16টা অবৈধ ক্রাশার মেশিন নষ্ট করা হয়েছে। সোমবার মাদানে 1টা থেকে বিয়াল 4টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের সামনে তাকিয়া ই অভিযান চালাইন। জানা গেছে বহুত দিন ধরে শহরের খান্দাখাচার গুটাঠিকর আর মুরাদপুরের ক্রাশার মেশিন বয়াইয়া পাত্তর বাঙ্গার খাম চলে।
পাত্তরর গুড়া আর মেশিনের আওয়াজে আশপাশ এলাকার মানুষ খুব কষ্টে আসলা। লগে বাতাসর ক্ষতি হইলেও ই ব্যাপারে কোনটা করছিল না পরিবেশ অধিদপ্তরের খেউ। শেষমেশ সোমবার অভিযান চালাইয়া সিলেটের গুটাটিকরের 8টা আর মুরাদপুরের 8টা অবৈধ ক্রাশার মেশিনের বেল্ট খাটিয়া আর জ্বালাইয়া নষ্ট করা হয়েছে। সিলেট সদর উপজেলার মুগলগাঁও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন এমপির পক্ষ তাকে রিলিফ বাটা হয়েছে। সোমবার ইতা রিলিফ বাটিয়া দেওয়া হয়েছে। গেছে কয়দিন তাকিও মন্ত্রীর পক্ষ তাকে সিলেট সদর উপজেলার বন্যা ওয়া এলাকা অখলরে ইতা রিলিফ বাটার কাম চলের। রিলিফ বাটার সময় উপস্থিত আসলা পররাষ্ট্রমন্ত্রীর পার্সোনাল অফিসার শফিউল আলম জুয়েল, মুগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া আর আওয়ামী লীগ নেতা হুসাইন আহমদ। বন্যার কারণে খুব কষ্টে আছেন সুনামগঞ্জ, সাতক আর দুয়ারার মানুষ। ই দুই উপজেলার 5 লাখের উপরে মানুষ এখন পানিত আটকা পড়ছেন। ই মানুষ অখলর খানি আর বালা পানির খুব অভাব। সোমবার বিয়ানে সাতক চন্দ্রনাথ বালিকা হাই স্কুল আশ্রয় কেন্দ্রত 250 মানুষরে হুকনা খানি দিয়া আইছেন সাতক দুয়ারার এমপি মহিবুর রহমান মানিকে। বাদে তাই নাও দিয়া সাতকর সায়দাবাদ আর দুয়ারার মন্তাজপুর গিয়া মানুষের রিলিফ দিয়ে আইছেন। এই সময় তার লগে আসলা সাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দুয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুর রহিম, সাতকর ইউএনও মোহাম্মদ গুলাম কবির, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম রশিদ আহমদ আর সাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। অত সময় শুনছেন বাংলা খবর। লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।